ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে পেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপটে রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় রে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরছে পাথরে নিষ্ফল মাথা খুঁটে। কণ্ঠ আমার রুদ্র আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু ঝলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের করিয়াছ ক্ষমা? তুমি কি বেসেছ ভালো? একটা ব্যতিব্যস্ত সকাল, সকালে ঘুম থেকে উঠে একটা রান্নার আয়োজন না, তেমন আয়োজন নেই। তারাটা শুধু আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, পেটে ভারী কিছু না দিয়ে ওষুধটা খাওয়া যাবে না, বুঝেন অবস্থা। এই শাকটুকু কাটতে একটু ধুতে আমার পাক্কা 2 ঘন্টা সময় লেগেছে, এক নাগারে পেরে উঠি না। কারণ একটু কাটার পরে মাথাটা মনে যেন চক্কর দিয়ে ওঠে না, বটি টটি কাঁচা থাকা যাবে না। খাটে গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ি। একটু যখন আবার স্বাভাবিক হয় তখন আবার এসে একটুকু কেটে নিয়ে তারপরে কাজে লেগে পড়ি। ভাবখানা বুঝেন। এদিকে তো আমার একখানা মেয়ে আছে, তাকে একটু ব্রাশটাও করাতে হবে। মা জননীর জন্য একটু দুধের আয়োজন করে রেখেছি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি যে এখন আর পেরে উঠি না। স্বাভাবিক জীবনে আসতে আমার অনেকখানি সময় লাগবে। শরীরে বলে দিচ্ছে তুমি সবুর করো, তোমার সময় লাগবে, তোমার আরও অনেক পরীক্ষা বাকি আছে। তাই ভাবলাম না, তোমার সাথে আমি পারবো না, তোমার যা ইচ্ছা তুমি করো। তুমি তো আমাকে ফুটবল বানিয়ে রেখেছ, কি আর বলবো বলুন। এদিকে মেয়ের জন্য দুধটুকু নিয়ে ওকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করলাম, কারণ ওকে খাওয়ানোর পরে আমি রান্নাটার হালকা একটু জোগাড় করে আমি নিজের পেটে দুটো দিয়ে আমার ওষুধ খেতে হবে। ওষুধ খাওয়ার সময় অলরেডি পার হয়ে গেছে, কখন যে কী করব বুঝে উঠতে পারছি না। এদিকে শাকটাকে আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছি। মা মাসিদের কাছে দেখেছি মূলো শাক সবসময় তারা লবণ দিয়ে আগে মেখে রাখে, তাইলে নাকি দিতে ভাব বা কোনো কিছু আর থাকে না। এই যে এত কিছু করি, ফিল্টারের জল সব সময় ব্যবহার করি, তবুও ঠিক টাইফয়েডটা হয়েই গেল। না, এসব আর চিন্তা করে লাভ নেই। এদিকে চুলাটা আমার সাথে যা করছে, এই কিছুক্ষণ জ্বলবে আবার কিছুক্ষণ জ্বলবে না, এত নাটক করার ভাই আমার এখন সময় নেই। মূলের শাকে সাধারণত একটু আদা কুচি আর একটু রসুন কুচি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর সাথে যদি শুকনো মরিচ হয় তাহলে তো কথাই নেই। তো শুকনো মরিচটা আবার এখন আবার একটু এড়িয়ে চলি। ওই যে 46টা অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টটা শরীরের উপর দিয়ে যাচ্ছে, পেরে উঠি না এখন আর কোনো কিছুর সাথে। এখন আর আমি মানিয়ে নিতে পারছি না, সব কিছু ছেড়ে দিয়েছি। যে যার মতন চলছে চলুক, শরীরও আর মানে না, মনটাও আর মানে না। মন বলছে তোমার যাবার সময় হয়নি, শরীর বলছে এই তো এখনই যাবে।